তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা, তিনি ছিলেন আইডল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি ছিলেন আমাদের জন্য অনুপম আদর্শ। কোন দিক দিয়ে আপনি সেরা হতে চান? আপনি সেরা সন্তান হতে চান? তাহলে নবীজি কেমন করে তার মায়ের সাথে আচরণ করেছিলেন আপনি সে অংশটুকুন পড়ে নেন। তিনি ছোট্টবেলা 6 বছর বয়সে মা হারিয়েছেন, কিন্তু তিনি দীর্ঘ সময় ধরে তার দুধমা হালিমাকে পেয়েছেন। দুধমা হালিমার সাথে নবী যেমন আচরণ করেছেন, আপনি জন্ম দেয়া মায়ের সাথে যদি তেমন আচরণ করেন, গোটা পৃথিবীর মানুষ বলবে এ মানুষটা পৃথিবীর সেরা সন্তান। আপনি সেরা বাবা হতে চান? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের সাথে যেমন ব্যবহার করেছিলেন, আপনিও আপনার কন্যা সন্তানের সাথে তেমন ব্যবহার করেন। আপনি হয়ে যাবেন গোটা পৃথিবীর সেরা বাবা। যেদিন আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললেন, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, তিনি বলেছিলেন, বাবা মা তো দুনিয়াতে নাই। কে বলেছে মা নাই? আমি তোমার বাবা, আমি তোমার মা। বিশ্বনবী, মানবতার নবী, গোটা বিশ্বকে রাঙ্গানোর জন্য যার স্বপ্ন, তিনি যখন ঘরে যেতেন ছোট্ট মেয়েকে কাছে টেনে তিনি গোসল করিয়ে দিতেন, চুলগুলো আছড়িয়ে লাল ফিতা বেঁধে দিতেন তার চুলের মাঝে, পায়ের উপরে বালিশ রেখে তাকে দুল পাড়িয়ে পাড়িয়ে ঘুম পাড়াতেন। পরবর্তীতে আম্মাজান আয়েশা বলেন, নবীর কন্যাদের মাঝে ফাতেমার মতো হুবহু নবীর চরিত্রে চরিত্রবান, নবীর মতো দেখতে শুনতে কাজে কর্মে ফাতেমার মতো আমরা আর কাউকে পাই নাই। হবে নিবে না কেন? ফাতেমা যেমন করে নবীর হৃদয়ের উষ্ণতা পেয়েছেন, তার হৃদয়ের ছোঁয়া পেয়েছেন, তার হৃদয়ের ভালোবাসা পেয়েছেন, পায়ের দুলের ঘুম পাড়ানি পেয়েছেন, যেমন করে আদর করে চুল আচরণ পেয়েছেন, যেমন করে তিল তিল করে ফাতেমাকে গড়ে তুলেছেন নবী একান্তে, এমন করে অন্য মেয়েদেরকে সময় দিতে পারেননি বলেই ফাতেমা আর নবী যেন হুবহু ছিলেন। রেজাল্টটা কী দাঁড়ালো? ফলাফল কি আসলো? কোথাও যখন নবী যেতেন সবার থেকে বিদায় নিয়ে সবার শেষে বিদায় নিতেন ফাতেমার কাছে। আবার কোথাও থেকে যখন আসতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন, বিরতিটা খুব কম সময় নিতেন। সবার শেষে ফাতেমা, আবার সবার আগে ফাতেমা। সবাই আবদার করতো, বাবা আমার জন্য কি এনেছেন? ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে থাকতেন, কখনো বলতেন না বাবা এই লাগবে সেই লাগবে, কারণ তিনি যে নবীজির মতো করেই গড়ে উঠেছেন। দুনিয়ার চাওয়া পাওয়া হিসেব মিলানের জন্য যেমন নবী আসেন নাই, তেমন করে ফাতেমাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই গড়ে তুলেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে একান্ত করে তৈরি করতে গিয়ে তিনি কোরআনুল কারীমে নবীকে নির্দেশ দিলেন যে, হে নবী আপনি বলে দেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে কি? মানে হচ্ছে আপনার জীবনের শুরু। একথা সবার জন্য, এই অডিটোরিয়ামে আমরা যারা আছি, মঞ্চে সামনে যারা শুনছি, একথা সবার জন্যে। আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। মানে কি? এই দুইটাই কি ইবাদত? রোজা কই, হজ কই, জাকাত কই, কোরবানি কই, মানে অনেক কিছু কই। কোরবানির কথা আসলো, নামাজের কথা আসলো, বাকি ইবাদত গেল কই? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে নামাজ আর কোরবানি এর মাঝে যা কিছু আছে, অর্থাৎ আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমুতে যাওয়া, আমার জন্ম, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নবীকে ওইভাবেই করে তুললেন, চাওয়া পাওয়ার হিসাব থেকে তাকে ঊর্ধ্বে নিয়ে গেলেন।